এখানে 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 উঠা 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 सर 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 उठाना जल्दी गाड़ी में लेना पड़ेगा दादा दिए सभापति उठाओ 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 ठीक है जल्दी जल्दी उठाओ उठाओ ला गाड़ी में लेना पड़ेगा सर 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 धरना अरे उठाना जल्दी जल्दी ले आओ ए इधर से का हात्तीको आक्रमणमा परि 3 जनाको मृत्यु भएको छ भने 2 जना गम्भीर घाइते भएका छन्। जानकारीका अनुसार अलिपुरद्वार जिल्लाको उत्तर मेन्दाबारी क्षेत्रका महिलाहरूको एउटा समूह चिलापाटा जङ्गलमा दाउरा लिन गएका थिए। जब उनीहरू बाटो बिर्सिएर घना जङ्गलमा पुगे तब उनीहरूलाई जङ्गली हात्तीले अचानक आक्रमण गरेको थियो। उक्त आक्रमणबाट 3 महिलाको घटनास्थलमै मृत्यु भएको छ। एक महिला निमा चारवा गम्भीर घाइते भई त्यहीँ लडेकी थिइन्। अन्य साथीहरू ज्यान जोगाएर भागेपछि वन विभागलाई घटनाबारे जानकारी गराएका थिए। वनकर्मीहरूले घटनास्थलबाट घाइते महिलालाई उद्धार गरी उपचारका लागि अलिपुरद्वार जिल्ला अस्पताल पठाएको बताइएको छ। यसैबीच मोटरसाइकल चलाउने क्रममा हात्तीको आक्रमणबाट एक युवक फेरि घाइते भएका छन्। उनलाई साँझसम्म उपचारका लागि अलिपुरद्वार जिल्ला अस्पताल पठाइएको सूत्रले जानकारी गराएको छ। हाल अलिपुरद्वार जिल्ला अस्पतालमा एक महिलासहित 2 जनाको उपचार चलिरहेको छ। যখন শুকনো ডালগুলো কাটতেছিলাম তো 3-4 জন ছিলাম, তখন হাতিটা জঙ্গলে ছিল, মানে কি দেখাই যায় না, কিছু শব্দই দেয় নাই। তারপরে হুশ করে একদম বিড়িয়ে একদম ঘুরে আমাদেরকে একদম পিটাইতেছে। তখন মানে একজন পড়লো ওর উপরে, আরেকজন ওর উপরে, মানে কি উঠার মুশকিল হয়ে গেল। তখন আমি তো রাস্তায় ফাঁসে গেছি, মেন রাস্তায় পড়ে গেছি। কাকিমারা, বড় মারা, দিদিরা ওইদিকে ওইদিকে সবাই হয়ে গেল। তখন আমি পড়ে গেছি, আমাকে হাতি সে মানে কি পা না দিয়ে মানে কি ডেঙ্গে মানে কি আমাদেরকে ডেঙ্গে ওদেরকে পিটেছিল। তখন আমাকে তো একদম পুরা লাগে গেছে, 2-3 বার আপ ডাউন করছে আমার উপর দিকে হাতিটা, কিন্তু আমাকে পাড়া দেয়নি। হ্যাঁ, আমি খালি ভগবান গণেশ বলতেছি, বাঁচাও আমাকে, বাঁচাও, কিছু করিস না। তারপর এসে একটা কাকিমা আমার যে রাজবংশীতে ছিল, তা আমার আগে ছিল যেটা, সেই কাকিমাটা বলছে কি, মাগো আমাকে বাঁচাও, মাগো আমার পা ভেঙে দিয়েছে, মাগো। কাকিমা আমি নিজেই চলতে পারতেছি না, কি বাঁচাবো, হাতি দাঁড়িয়ে আছে, সামনের দিকে হাতি দাঁড়িয়ে আছে, আরেকজনকে এসে করতেছে। আর সবাই ছাইড়ে চলে আসে, যে কয়েকজন ছিল না, আমার নিজে এইদিকে ওইদিকে হয়ে পাইলে চলে আসে। তা তখন আমি কি করি, একদম পাগলির মতন হয়ে গেছি, পাগলের মতন, না ওদেরকে বাঁচাতে পারতেছি না আমি নিজেকে সামলাতে পারতেছি। তারপর হাতি তো আসে ওইদিকে উত্তর মুখ হয়ে দাঁড়াই আছে। তখন আমি আস্তে আস্তে মাতালের মতন করতে মানে কি রাস্তার দিশা সব হারিয়ে গেছি, কোনো মতন করে কষ্ট করে বের হয়ে আসছি। তারপর দেখি রাস্তার দিকে অনেক কয়েকজনকে দেখুন, বললি যে কি ওদেরকে বাইরে জানাই দাও যে ওদেরকে আসবে বাঁচাতে, নিয়ে যাবে, আর বা ডিপার্টমেন্টকে যোগাযোগ করবে, এরকম করে আমি বলতেছি। আর তখন আমাকে ধরে নিয়ে আসলো বাড়িতে। আর কয়জন পড়েছিল ওখানে? ওখানে 2 জন পড়েছিল। মারা গেছে নাকি কয়জন? হ্যাঁ মারা গেছে। হ্যাঁ মারা গেছে। কয়জন? 2 জন। আচ্ছা, টোটাল আপনারা কয়জন ছিলেন? টোটাল আমরা যাওয়ার সময় তো গণি নেই, হয়তো 7 থেকে 8 জনের মতন ছিলাম। সবাই মহিলা? হ্যাঁ সবাই মহিলা। কি করতে গেছিলেন? এই যে লাকড়ি আনতে গেছি, শুকনো লাকড়ি রান্না করার জন্য। এটা কোন জঙ্গল? এটা চিলাপাতা ফরেস্ট, মেন্দাবাড়ি। কখন সন্ধ্যা হয়ে গেছে? তখন সন্ধ্যা হয় নাই, মানে কি 2টা-2:30টার দিকে। কতগুলো হাতি ছিল? হাতি তো একটাই দেখছি, বড়টাকেই দেখছি। আর পরে তো আমার সে হয়ে গেছে না, তখন যে কয়টা ছিল দেখি না, কিন্তু আমার উপরে আমি তো নিজে বেহোশ মতন অজ্ঞানের মতন হয়ে গেছি। তো একদম দেখেই ঘুরে একদম জঙ্গল থেকে বের হয়ে আমাদেরকে পিটে দিচ্ছে। একদম নিঃশব্দ ছিল, কিচ্ছু শব্দ দেয়নি আগে। আপনার নাম কি? আমার নাম নিমা চেরুয়া। বাড়ি দক্ষিণ মেন্দাবাড়ি। আর বাকিদেরও বাড়ি দক্ষিণ মেন্দাবাড়ি? হ্যাঁ, একে একদম পাশাপাশি বাড়ি। এই কেন যান জঙ্গলে খড়ি আনতে? এখন তো হাতির হানা চলে। আজকে তো ফরেস্ট ডিপার্টমেন্ট রাস্তাও ছিল না, কেউ ছিল না, নাহলে তো ওরা দেখলে তো বলে এদিকে ঢুকবা না, এদিকে ঢুকবা না বলে। তো দেখছি যখন ঢুকার সময় এদিকে ওইদিকে হাতি তো রোজে বাইরে হয়, এদিকে ওইদিকে হাঁটা চলা করে, তো হয়তো এদিকে ওইদিকে ঢুকছে, শব্দ তো দিবে বলে ওইদিকে টুকরো টুকরো লাকড়িগুলো মানে কি জমা করতেছি, খুঁজতেছি, তখনই হামলা হয়ে গেছে। কপাল করে বেঁচে গেছে।
আমার উপরে তো 3 বার আপ ডাউন করছে ওদেরকে, মানে কি আমাকে ডেঙ্গে ডেঙ্গে যে তারপর লাফাই লাফাই ওইদিকে রেখেছে। ওদেরকে কি সুর দিয়ে মারছে, পা দিয়ে? পা দিয়ে মারছে, মানে কি যখন আমি ছিলাম না তখন ওদেরকে একটা কাকিমাকে, রাজবংশী কাকিমাকে, তখন খালি পাটা ভেঙছে। তারপর আর একটা আমাদের বড় মা আমাদের সাথে ওকে ওকে চলে গেছে ওইদিকে আরও আগে মারতে। তখন ওইদিকে দাঁড়াই ছিল, তখন আমি সেখানে উঠে চলে আসলাম। একটাই হাতি ছিল তখন, একটাই দেখছি, বিশাল বড় ছিল। ঠিক আছে, কি নাম বললেন আরেকবার? নিমা চেরবা। বয়স কত হবে আপনার? 29 বছর।